এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ কিন্তু কোনো রান্নার রেসিপি নয়, আজকে নিয়ে এসেছি আমি কিন্তু মেয়োনিজের একটি দুর্দান্ত কিন্তু একটি রেসিপি। মেয়োনিজ আমি বাড়িতে কিভাবে বানাবো সেটি আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। অল্প সময়ে কিন্তু কম খরচেই কিন্তু বাড়িতে কিন্তু এরকম মেয়োনিজ কিন্তু বানাতে পারবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তার থেকে না কিনে এনে এত টাকা খরচ না করে বাড়িতেই কিন্তু কম খরচে কিন্তু তোমরা মেয়োনিজ বানাতে পারবে। তাহলে চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আমি এখানে 5-6টা মতন মোটা মোটা রসুনের কোয়া নিয়েছি। আর এখানে কিন্তু রসুনের কোয়াগুলিকে কিন্তু আমি একটু ভেজে নেব। লো আছে কিন্তু আমি এই যে রসুনটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। তো এই যে খুব বেশি না, একটু কালার আসলে মানে একটু কালো কালো ভাব চলে আসলে আমি কিন্তু এই রসুনটাকে কিন্তু একটি কিন্তু কাঁচের বোলে আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তাওয়াতেই আমি একটু তেল দিয়েছি। তেলটাকে 1 চামচ মতন তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে ওর ওপর থেকে আমি দিয়ে দেব 2টো ডিম। আমি কিন্তু ফাটিয়ে দিয়ে দেব। তো দেখো 2টো ডিম কিন্তু আমি তাওয়াতে দিয়ে এবার কিন্তু গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দেব। পোস্টটা কিন্তু আমি খুব বেশি কিন্তু ভাজবো না। এই যে আমি কিন্তু যেটুকু গরম ছিল সেটুকুই কিন্তু ভাজাটা হয়ে যাবে, যেহেতু খুব বেশি আমি ভাজবো না। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। এবার এটাকে ঠান্ডা করে আমি কিন্তু মিক্সির জারে নিয়ে নিয়েছি। ডিম দুটিকে আমি কিন্তু দিয়ে দিয়েছি মিক্সির বোলে। কিন্তু আমি এই যে 5-6টা রসুন ছিল ওটা দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে আমি চিনি দিয়েছি, চামচ মতন চিনি দিয়েছি, সামান্য অল্প লবণ। যেহেতু আমি এখানে বাটার দেব 1 চামচ, তার জন্য আমি লবণটা কম দিয়েছি। আর এখানে হাফ পাতিলেবুর রস দিয়েছি, 2 চামচ সাদা তেল। আমি মিক্সিতে এবার খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। তো এই দেখো আমি সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নেব। এই যে মিক্সিটা অন করে এবার খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। খুব মিহি করে ব্লেন্ড করতে হবে। যত বেশি মিহি করে ব্লেন্ড করবে তত বেশি কিন্তু মেয়োনিজটা ভালো হবে। তো এই যে আমি একটি বোলে নিয়ে নিয়েছি। দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু মেয়োনিজটা। তো বাজার থেকে তোমরা এত টাকা খরচ না করে বাড়িতেই কিন্তু খুব অল্প সময়ে খুব অল্প খরচে কিন্তু বাড়িতেই তোমরা এই মেয়োনিজটা বানিয়ে নিতে পারো। খুব অল্প সময়ে কিন্তু আমরা এই যে মেয়োনিজটা বানিয়ে নিয়েছি, দুর্দান্ত হয়েছে। আমি একটু খেয়েও দেখেছি। এটা কিন্তু স্যান্ডউইচ কিংবা চাউমিনের সাথে যে কোনো কিছুর সঙ্গে তোমরা খেতে পারো। তো এটা তোমরা পাস্তার সঙ্গেও খেতে পারো, সমস্ত কিছুর সঙ্গেই তোমরা কিন্তু এটাকে খেতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে তোমাদের এই মেয়োনিজের রেসিপিটা? ভালো লেগে থাকে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খুব কম খরচেই কিন্তু বাড়িতে সুন্দর কিন্তু মেয়োনিজ তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই কিন্তু এগোতে পারবো না। তার জন্য দরকার তোমাদের সাপোর্ট।